আপনারা থামুন, ওদের ঘুমোতে দিন। জিবলি কার্টুনের আবদারের ঢেউ দেখে কাতর আরতি কর্ণধারের। মুহুর্মুহু আবদার আসছে, এক মুহূর্ত বিশ্রাম নেওয়ার জো নেই। কেউ গাছের পেছনে দাঁড়িয়ে তোলা ছবি দিচ্ছেন, তো কেউ পুকুর পাড়ে বা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে তোলা শখের নিজস্বী পাঠাচ্ছেন। জিবলির কায়দায় কার্টুন ছবি বানিয়ে দিতে হবে, শুধু নিজের ছবি নয়। ডোনাল্ড ট্রাম্প, লিওনেল মেসি, ইলন মাস্ক, নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউই বাদ যাচ্ছেন না। তাদের ছবিও জিবলি কার্টুনের মতো চাই। নেটাগরিকদের এত আবদারের চোটে ঘুম উড়ে গিয়েছে ওপেন এআই সংস্থার কর্মীদের। উৎসাহীদের আবদার মেটাতে নাওয়া খাওয়া ভুলে সারাদিন কাজ করে যেতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে সংস্থার কর্ণধার স্যাম অল্টম্যানের কাতর আবেদন, ওদের অর্থাৎ সংস্থার কর্মীদের ঘুমোতে দিন। ওসাকার এক গবেষণাগারে 3 বছরের পরিশ্রমে ফুটবলের 1.5 গুণ আয়তনের গোলাকৃতি এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার কম্পু তৈরি করেছিলেন প্রফেসর শঙ্কু সহ বিশ্ববিখ্যাত 7 বিজ্ঞানী। 1978 সালে সত্যজিৎ রায়ের লেখনীতে সেই প্রাক আন্তর্জালের দুনিয়ায় গুগলহীন পৃথিবীতে কম্পু ছিল বিশ্বকোষের প্রতিস্থাপক, কিংবা আরও কিছু বেশি। সেই 50 কোটি প্রশ্নের জবাব দিতে পারত। তার ছিল বিবেচনার ক্ষমতা, খেলতে পারত ব্রিজ কিংবা দাবা, বিচার করতে পারত সঙ্গীতের সুরের। কিন্তু ঘটনাচক্রে একসময় কম্পুর মধ্যে সঞ্চারিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকাশ। সাম্প্রতিককালে তেমনই এক কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি গোটা বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। সেই যন্ত্রেরই নবতম দক্ষতা যে কোনো ছবিকে জিবলির কায়দায় কার্টুন বানানো। তার যে এমন আলোড়ন ফেলবে শ্যামও সম্ভবত কল্পনা করেননি। এক্স হ্যান্ডেলে কর্ণধার লেখেন, আপনারা দয়া করে ছবি বানানো বন্ধ করবেন, এবার পাগলামি হচ্ছে, আমার কর্মীদের ঘুম দরকার। পরিস্থিতি এমন দিকে গড়িয়েছে যে জিবলির মতো কার্টুন ছবি বানাতে গেলে গ্যাটের কড়ি খরচ করতে হবে বলে জানিয়েছে সংস্থা। অর্থাৎ যারা টাকা খরচ করে চ্যাটজিপিটি প্রিমিয়াম ভার্সন কিনবেন তারাই জিবলির মতন ছবি বানাতে পারবেন যত ইচ্ছে, বাকিরা দিনে 3টের বেশি নয়। তবে গোটা বিষয়টিতে শ্যাম আপ্লুত। তার কথায়, জিবলি ছবির চাহিদা সামাল দিতে গিয়ে চ্যাটজিপিটির গ্রাফিক প্রসেসিং ইউনিটের এখন তখন দশা। তবে যে উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছিল তা সফল হওয়ায় আমরা খুশি।